7টা কলা খায় তার বছর করবি তাহলে শরীরে এনার্জি পাবি বুঝছস? আচ্ছা আম্মা ঠিক আছে। আমি দুধ পাঠাই দিতাছি। এই বিয়ের আগে এই পোলা লাগা রাত কাটাইছস আর আমার পোলার বিয়ে করছস তোর একটু লজ্জা শরম নাই? হ্যাঁ শেষ করে না ওরে খাওয়া লাগবে না, কলা ছাড়াই আমার গায়ে প্রচুর এনার্জি আর কলাটা বাসর করার পরেই খাওয়া উচিত। যে মেয়ে বিয়ের আগে অন্য ছেলের সাথে থাকে সে তো একটা বিয়াদব। কত সময় লাগে ঘুমাইছিলেন? না কাজ করতেছে। আচ্ছা বনি আসছি। এই কলা এই একটা পাকা আছে, একটা তুমি খাও একটা আমি খাই। না খাবো না আমি। আর খাও না নাটক এই বিয়াদব, তুই আস্ত একটা বিয়াদব। আম্মা আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমি ও রাখবো না, আমি ও ডিভোর্স দিব। কি বল? কে? মিন্টু ভাই গেট খোলেন। আমরা কত সময় লাগে ঘুমাইছিলেন? না কাজ করতেছে। আচ্ছা বনি আসছি। বসো সালাম করো তোমার মুরব্বি। কি ব্যাপার মিন্টু ভাই, আপনি করে চিনেন? বলে চিনেন? মিন্টু ভাই এটা সজীবের বউ। আপনার বলছিলাম না যেটা গরিব ঘরের মেয়ে অনেক পছন্দ হয়েছে আমার, সজীবের জন্য নিয়ে আসবো। এই যে নিয়ে আসছি বিয়ে করে আজকে। কি ব্যাপার মিন্টু ভাই? না কিছু না। কোনো সমস্যা? না বউ সুন্দর। সুন্দর না? অনেক সুন্দর দেখি আমি আনছি। আবার গরিব, আমরা তো আবার বেশি বড় লোক। আমরা বড় লোক, আবার বড় লোক আনে বুঝেন না, এই কারণে বড় লোক ঘরে বিয়ে করেনি ছেলে রে। চলো ভিতরে চলো। মিন্টু ভাই একটু সর্বোচ্চ বানা নিয়ে আসেন। কি ভুল দেখলাম না তো? না ঠিকই তো দেখছি। তাহলে এইটা কি ওই মাইয়া? ওই মাইয়াই। এই মাইয়ার লগে তো আমার ছেলের লগে সম্পর্ক, আবার কথাবার্তাও হয়ে রয়েছে, দিন তারিখও ঠিক করুম। বুঝলাম না কিছু। মিন্টু ভাই খাবার রেডি? যে 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 এই কি বড় লোক দেখে এনে বিয়া বয়ে গেল? তাহলে আমার পোলারে কি ধোকা দিল? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার পোলা শুনলে তো অনেক কষ্ট পাইব। আমার পোলা কত ভালোবাসছে ওরে, কত কিছু কিনা দিছে, কত আশ্বাস দিছে। আমার পোলা আমার সবসময় কইতো, আব্বা এই মায়াটা অনেক ভালো, গরিব হইলে কি বাব্বা, মন মানসিকতা ভালো, ওর চিন্তা ভাবনা ভালো, আমার অনেক অনেক ভালোবাসে। আমি কইছিলাম বাবা রে, আজকালকার মাইয়া কথা বিশ্বাস নাই, তোর চেয়ে একটা ভালো পোলা পাইলে, একটু পয়সাওয়ালা পোলা পাইলে তোরা ভুলে যাব, ওইখানে বিয়া শাদি বয়ে যাব। আমার পোলায় কইছে, না আব্বা তুমি জানো না, ও আমার কোনো দিন বলবো না, ও আমার কোনো দিন ছাড়বো না। সারা বাংলাদেশের যদি প্রধানমন্ত্রীর পোলা আয় আর বিয়ার প্রস্তাব দেয়, তাও ওই বিয়া বইব না। কই সজীব আজকে রাতটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রাত। সারাদিন অনেক ধকল গেছে, শরীর কিন্তু দুর্বল। শোন এই কলাটি আনছি, এগুলি সবটি খাবি। আর মিন্টু বাড়িতে আমি দুধ পাঠাইতেছি, দুধ খাবি, শরীরে শক্তি হইব, বুঝছস না? আচ্ছা আম্মা ঠিক আছে। এই জায়গায় 7টা কলা আছে, এই 7টা কলা খায় তার বছর করবি তাহলে শরীরে এনার্জি পাবি, বুঝছস? আচ্ছা আম্মা ঠিক আছে। আমি দুধ পাঠাই দিতেছি। এই বসো। তুমি কি কলা খাওয়া? এই কলা এই একটা পাকা আছে, একটা তুমি খাও একটা আমি খাই। না খাবো না আমি। আর খাও না, একটা কলা খাও। আরে না আপনি খান। আচ্ছা ঠিক আছে। চলেন এগুলো বাদ দেন। আপনাদের বাসায় যে দারোয়ান আছে না, ওকে এই বাসায় রাখা যাবে না। কেন? দারোয়ান কি করছে? কিছু করে নাই, ওকে এই যে বাসায় রাখবেন না। কিন্তু কেন? দারোয়ান কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে নাকি? না আপনি নতুন দারোয়ান নেবেন, এই ওনাকে বাসা থেকে বের করে দিবেন। আচ্ছা ঠিক আছে, দিব না। চলো এখন বাসারটা শুরু করি। চলো বাসা শুরু করি। চলো কলাগুলো খেয়ে নাও। না শোনো না,
কলা খাওয়া লাগবে না, কলা ছাড়াই আমার গায়ে প্রচুর এনার্জি, আর কলাটা বাসর করার পরেই খাবো। মিন্টু ভাই, কালকে একটু সকাল সকাল এসে বুঝেন, ঘরোয়াভাবে আয়োজন করছে তো তেমন করে দাওয়া দিতে পারি না, বুঝেন না? কালকে মেহমান আসবে বাড়িতে। তাহলে এখন চলে যাই আমি। আচ্ছা এখন যান, কালকে সকাল সকাল এসে পড়েন। আচ্ছা ঠিক আপনার আছে। বাসায় কে কে আছে? বাসায় আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। ওদেরকে সাথে করে নিয়ে আসেন, ওরা এখানে খাওয়া দাওয়া করবে, আমাদের এখানে থাকবে কালকে। তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই ওই যে খাবারগুলো গরম করে রাখছি। হ্যাঁ, আপনি খাইয়া গেছেন? আমি খাবো না, আমার শরীরটা ভালো না, আমি বাসায় চলে যেতেছি। আচ্ছা, তো তাড়াতাড়ি এসে পড়েন কালকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন জানি দেখা যেতে আজকে মিন্টুর বাইরে কেমন চুপচাপ, 8 সময় হাসি খুশি থাকে, বুঝলাম না কিছু হয়েছে নাকি। বাড়ি খাইছেন সব? সজীব, হ্যাঁ মা। বাবা কলাটি সব খাইছস? হ্যাঁ মা, খাচ্ছি। এখনো খাইতাছসি? খাওয়া শেষ করস নাই? আমার 5টার খাওয়া শেষ, আর 2টা আছে। তাড়াতাড়ি খা বাবা। আচ্ছা। সারাদিন কত ধকল গেছে শরীরের উপরে দিয়া। শুন, 12টা বাইজে যাইতেছে, আব্বা আজকে এখনো আসতেছে না, বুঝলাম না। একটু পরে তো বাড়ির গেট লাগাই দিব। আব্বা চলে আসছে। আব্বা, আজকে তোমার এত সময় লাগলো কেন আসতে? আর তোমার মনে তো খারাপ কেন, বুঝলাম না। কিছু হয়েছে? না। শরীর অসুস্থ? জ্বর? না, শরীর তো ঠিকই আছে। এমনি ওই যে মন খারাপ? না, এমনি ভালো লাগতেছে না। আব্বা আজকে খাওয়ানো নাই, আজকে তো বাসে চাইলো আসছিল না, খাইনি আমরা দুজন কিছু। মাথাটা না চিনচিন করে ব্যথা কি করে। হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব? না তেমন কিছু না, ওই এক কাম করিস, কালকে আছে না, এখন ওখানে যাইস না কিন্তু বাসায় থাকিস, আমার লগে যাবি সকালে। কই? কই যাও? আমি যে বাসায় কাজ করি না, হ। এই মালিকের পোলায় বিয়া করছে, এই বিয়া উপলক্ষে আমার তো আবার খুব আদর করে বেগম সাহেব। কইছে আপনার কে কে আছে বাসায়? আমি কইছি আমার পোলা আছে, মাইয়া আছে। কি কইছে যে মুরগির রোস্ট রানবো, গরুর মাংস এডি আম করে খাওয়াইবো না আব্বা? কইছে তো করে লিয়া গেলে দুপুরে অনেক খাওয়াইবো, আবার রাইতেও খাওয়ায়া তারপরে বিদায় দিব। ও আব্বা কি কি রানবো গো? মুরগির রোস্ট রানবো না, গরুর মাংস রানবো না? সবই রানবো। আচ্ছা, তোমার মন খারাপ কেন আব্বা? এমনি, আর ওই যে তোর একটা সারপ্রাইজ দেবো আমি। সারপ্রাইজ দিবা আমারে? সত্যি? আব্বা কালকে আমার একটা সারপ্রাইজ দিব। এই খালি ওরই দিবা, আমার দিবা না? ওরে একটা দিও। ওই বাসায় গেলে দুইজনই সারপ্রাইজ পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা আসো, ঘুমাইবো। এই ঘরে কিছু নাই? কয়টা মুড়ি আছে না? মুড়ি আছে, আর কি? মুড়ি দিয়া ওই ভিজাই দি আব্বারে। মরি না, আমি ওই যে কিছু আইনা রাখছি, যা। কি আনছো? কি যে আনছো? আজকে মিষ্টি মিষ্টি আনে নেই, আনে নাকি হেরা? না, আমি ওই যে দোকান থেকে কিনা লইছি, যা। আচ্ছা আয়। আব্বা তা থাকো, তুমি খাই। পোলাটা গেলে দেখলেই তো মাথাটা নষ্ট হয়ে যাব। পোলা তো চমকে উঠবো পুরা। আমি তো জানি আমার পোলাটা অনেক ভালোবাসতো, সেইটা কিল্লিগে কামটা করলো। আল্লাহ তুমি পোলাটারে ধৈর্য শক্তি দিও। চাচা কি হলো আজকে তো সকাল সকাল যে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই যে ম্যাম সাহেব কইছে আমার সকাল সকাল আইতে, আবার ওই যে রান্না বান্নার কাজ আছে না, এই যে আমার পোলা, এটা এটা আমার মাইয়া। তুমি এই জায়গায় কি করতে? ওনারে তারেও কি বলছো আমার জন্য? কারে? তারেও কি নিয়ে আইছো? ভাবিরে তুমি বলছো আসার জন্য? কেমন আছেন ভাবি আপনি? ও মা, আপনার কত- বুঝলাম না। আব্বা তুমি কি বলছো ওরা আসার জন্য? উনি বলবে কেন আমাকে আসার জন্য? বুঝছি ভাইয়া, আব্বা যে তোমার কইছিল একটা সারপ্রাইজ দিব, তার মানে ভাবিরও আইতে কইছে এটাই তোমার সারপ্রাইজ দিব না? চাচা বুঝলাম না। এত বড় একটা সারপ্রাইজ দিবা, তুমি আমার আগে বলবা না? ও আমরা একটু সুন্দর করে সাইজামে যাইতাম না? আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে। শাড়িটা আপনি অনেক কি সুন্দর, পাগল হয়ে গেছেন নাকি? কি বলে এগুলা? শাড়িটা অনেক সুন্দর হইছে। চাচা বুঝলাম না, মানে কি হচ্ছে? ভাবি আবার ও বলতেছে সুন্দর লাগতেছে তোমাকে। আরে স্যার আপনি বুঝতেছেন না? এই যে আমার ভাই, হ্যাঁ ভাবি কারে কয়? এই যে আমার ভাই, এই যে আমার ভাবি, মানে হেল লগে আমার ভাই লগে হাই, বিয়ে- তুমি এটা কি বলো? ওর সাথে তো আমার বিয়ে হয়েছে। মাথা ঠিক আছে তোমার? মিন্টু ভাই এসে করছেন? আর আমার দেখো না কি আবল তাবল বলতেছে, মানে ভাবি বলতেছে। আরে হ্যাঁ লগে আমার ভাই লগে বিয়া ঠিক হইছে, আপনি কি করেন? পাগল হয়ে গেছো তুমি? কি মাথা ঠিক আছে? হ্যাঁ
মিন্টু ভাই কি বলতেছ আপনার এইসব কথা? আসলে কি ওই আমি না কথাটা গতকালকে বলতে চাইছিলাম কিন্তু বলি নাই, যদি আপনারা আবার কিছু মনে করেন। আর আমার পোলারের বাসায় কই নিয়ে যায় কে লিগা করলে আমার পোলা যদি আবার একটা কিছু করে ফেলায়। কি কথা, কি মনে করবো কিছু? এই যে বৌমা আছে না, হ্যাঁ এর লগে আমার পোলার লগে অনেক বছরের সম্পর্ক। ওর সাথে তো আমার অনেক বছরের সম্পর্ক। মানে কি বলো এগুলা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ ভাবি, আপনি মিথ্যা কথা বলেন কি লিগা? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? এই আমি যে তোমাকে চিনি না। আচ্ছা না, এই দাঁড়াও তুমি। পিকচার আছে এই যে, এই দেন ওনার সাথে আমার ছবি। এটা কি মিথ্যা? কি মিথ্যা? এগুলো এখন এডিট করলে কত কিছুই করা যায়। বিশ্বাস করে এগুলো মিথ্যা বলতেছে, আপনি আমাকে বিশ্বাস করেন? ওর পরিবারের লগে আমগো কথা হয়েছে, এই কিসের মিথ্যে? সব কিছু ঠিকঠাকও আছিল। এই আর কয়দিন পরে আমগো মানে বিয়ার অনুষ্ঠান করার কথা। আমি না দেশের থেকে ওই কিছু টাকাও আনছি, আবার ওই যে আপনার থেকে কিছু টাকা নিছি না, ওইটিও আমি জমা রেখে দিছি যে বিয়ার মধ্যে খরচ করুন। এখন আমি তো কালকে দেখে আমার মাথা ঘুরে গেছে। ওর ফ্যামিলির লোক তো কিছু বলে না আমাদের। আর ফ্যামিলির লগের লোকের আমার কথা হয়েছে, মানে কইবো কেমনে বুঝেন না আপনারা? আপনি করে দেখছে বড় লোক টাকা পয়সা লা এই দেখা লুবে বিয়া বয়া গেছে। এই তুমি সুন্দর করে কথা বলো। এই আপনি সুন্দর করে কথা বলেন, আপনি আমার ভাই জীবনটা নষ্ট করে দিছেন। তোমার ভাই জীবন আমি নষ্ট করবো কেন? তুমি দুইটা জীবন নষ্ট করে ফেললে এখন। এই যে আমার পোলার লগে 7 বছরের সম্পর্ক, একদিন আজকে ওরা ধোকা দিয়ে আমার ছেলের সংসারে আসছো, আবার আমার ছেলের ধোকা দিয়ে আবার আরেক সংসারে চলে যাবে গা, তখন ওর টাকা পয়সা আরো বেশি থাকবো। আমার বাসায় তো 3-4 দিন আসিল, একটা না। কি বলেন? এই যে বিয়ার কয়দিন আগে হ্যাঁ 4 দিন আমার বাসায় আসিল। ওর মার সাথে এই তুমি চুপ করো, কোনো কথা বলবো না। আপনি ডিএনএ পরীক্ষা করে পড়ো, জোয়ান মানুষ না, কে কে এটা ঠিক রাখতে পারে নাই। নাটক এই বিয়াদব, ওরে ভাই। তুই আস্ত একটা বিয়াদব। আম্মা আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমি ও রাখবো না, আমি ও ডিভোর্স দিব। কি বলতেছে? এই চুপ, একদম চুপ। যে মেয়ে বিয়ের আগে অন্য ছেলের সাথে এই, যে মেয়ে বিয়ের আগে অন্য ছেলের সাথে থাকে সে তো একটা বিয়াদব, একটা চরিত্রহীন। এরা সবাই নাটক করছে। এই চুপ কর, তুই কোনো কথা বলবি না। সি 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 অনেক ভালো মনে করছিলাম। এটাই তো ভাবি, এত কলা খাইলাম তাও কোনো কাজ হলো না, কইতে যে কি গেল কিছুই টের পাইলাম না। আম্মা তোমার একটা কথা বলি, বল। এ বউ আমি রাখবো না রাখবো না রাখবো না। তুই রাখবি না, আমি তো এক মুহূর্তে আমার সংসারে রাখবো না। আমি এখন আর করতে পারি না, তুমি বেরো আপনাদের মাথা ঠিক আছে? বেরো। বাইরের আগে এটি খুলে লন, এটি লোভি মাইয়া। এই বিয়ের আগে এই পোলা লাগা রাত কাটাইছস, আর আমার পোলার বিয়ে করছস, তোর একটু লজ্জা শরম নাই? হ্যাঁ বিশ্বাস করেন ওরা সবাই নাটক করতেছে এগুলো। তোমার পুরো ফ্যামিলি নাটক বাজ, আর তুমিও নাটক বাজ, বুঝাই যাইতাছে। বেরো, এই সব খুলো খোলা। এই খোল। সাহসটা কত বড়! মিন্টু ভাই যদি আমার ছেলে যদি না নিয়ে আসতো তাহলে তো আমি এত কিছু জানতেও পারতাম না। আর মিন্টু ভাই তো কিন্তু আমার মুখ খুলেও কইতো না যে এই মেয়ে এত বড় ঠকবাজ, প্রতারক। বাইটা বাসাতে বাইটা। আমি চাই রইছুসকে তোরে যেতে আমি আর না দেখি আমার ভাই লগে কথা বলতে। আর তোমারও বলি, বিয়ার আগে সব কি কাজ করছো? হ্যাঁ, বিয়া না করে আকাম কুকাম করে লাইছো। আল্লাহ জানে আরো কি না করছো তুমি। আমি না করছিলাম, আসলে জোয়ান বলা আমার না, যে এক লগে থাকিস না, কয় না, পরে কয় কি না আব্বা ওই খাটে ঘুমাইছে, আমি নিচে ঘুমাবো, সমস্যা নাই। কিন্তু ভোরবেলা উঠতে আবার দুজনে মিলে গোসল করছে। আপনার দোষ আছে, আপনি কেন কাউকে বলেন নাই কা? তাহলে তো আমার ছেলের বাসা করে দিতাম না। থাক না, বাসরজন করিয়ে ফেলাইছে আর কি, ওইতে আর লিয়া সংসার করবো না। অসভ্য একটা দুশ্চরিত্র মাইয়া আমার পুরো জীবন নষ্ট করে দিল। তুই কি ওই মায়ের আবার বিয়ে করবি? আরে না, বিয়া বলে একবার দিমু, এবার ঝাড়ু দা বাড়ি। ব্যবসা এই খাবার দাবার রেডি করে আমি খাবার রেডি করে লাগবো না, সকালে যে নাস্তা খাচ্ছি পেটে এমনি বইরা গেছে, জান পুরো লাগে বাইর যান যান। এরকম করেন কেন? হ্যাঁ আমি সত্যি কথা বলছি। আমার মনে যখন খারাপ আছে আপনি পরে আইন, আমি পরে খবর দেবো আপনারা জানো মনে যান। শোন, আর বাপ মারা খবর দে, আর উকিল সাহেবের খবর দে, আজকের মধ্যে সব কাটসিট করতে হইব। আচ্ছা মা ঠিক আছে।